আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত। সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না খোদ ইরানের নেতারা। ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইসরায়েল, নেতানিয়াহু। চুক্তির পথে বাধা নেতানিয়াহু আইআরজিসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর ফলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে চলমান সংঘাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সামরিক বাহিনীর বিবৃতিতে নিহত সেনার নাম প্রকাশ করা হয়েছে। নিহত সেনার নাম নেহরাই লেইজার। ১৯ বছর বয়সী লেইজার ৬০১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং দক্ষিণ লেবাননে যুদ্ধে নিহত হন। সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না খোদ ইরানের নেতারা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি বর্তমানে গোপন একটি স্থানে কঠোর নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন। বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ খুবই সীমিত, এমনটাই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। রোববার ২৪ মে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বারাত দিয়ে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে জটিল বার্তাবাহক ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইসরায়েল, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি একমত হয়েছেন ইরানের সঙ্গে যে কোনো চূড়ান্ত চুক্তিতে দেশটির পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে দূর করা হবে। রোববার ২৪ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, এর অর্থ হল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ভেঙে ফেলা এবং সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশটির ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া। নেতানিয়াহু বলেন, আমার নীতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি একই, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পাবে না। দখলদার দেশটির প্রধানমন্ত্রী জানান, গত রাতে ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। আলোচনায় হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য একটি সমঝোতা স্মারক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চূড়ান্ত যুক্তির বিষয় উঠে এসেছিল। ট্রাম্প আবারও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় অগ্রগতির খবরের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এলো। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য চুক্তিকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়লেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিব এখনও কঠোর অবস্থানে রয়েছে। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব্য যে চুক্তির কথা বলা হচ্ছে, সেখানে রাখা হয়নি ইসরায়েলকে। স্বাভাবিকভাবে এতে খুশি নয় দখলদার দেশটি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে উদ্বেগ কমানোর চেষ্টা করছেন। চুক্তির পথে বাধা নেতানিয়াহু ও আইআরজিসি। কাতার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল এতাইবির ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির পথে বড় বাধা হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের মধ্যে সমঝোতার যে প্রচেষ্টা চলছে তা নেতানিয়াহু ও আইআরজিসির মোটেও পছন্দ হচ্ছে না। তিনি বলেন, মধ্যস্থতাকারীরা দুই পক্ষকে কাছাকাছি আনার চেষ্টা করলেও এখনও বেশ কিছু বিষয়ে চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আল এতাইবির মতে, চূড়ান্ত সমঝোতার আগে উভয় পক্ষই এমন একটি অবস্থান নিশ্চিত করতে চাইবে যাতে তাদেরকে বিজয়ী হিসেবে দেখা যায়। দুপক্ষেরই চিন্তা থাকবে চাপের মুখে সমঝোতা করেছে এমন ধারণা যাতে না তৈরি হয়। এদিকে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করবে না। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তি চূড়ান্ত, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। ইরান আগের মতোই নিজের জায়গায় অনড়, তারা তাদের জাতীয় স্বার্থে ছাড় দেবে না। এমনকি জব্দকৃত অর্থ অবমুক্ত সহ নতুন কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে। তেহরান কড়া ভাষায় বলেছে, যদি এসব মানা হয় তবেই হবে চুক্তি।